হ্যালো এভরিওয়ান, আজ আর একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হলো সেই দিন যেদিন আমি আমার ছোট্ট সোনা পাপাকে নিয়ে প্রথম বাড়ি এসেছিলাম। তো সেদিন ছিল আমার ছুটির দিন, নার্সিং হোম থেকে 6 দিনের দিন আমার ছুটি হয়েছিল। তো এখানে সবাই আমার সাথে দেখা করতে এসেছে। আমার ছোটো মাসি, বড় মাসি, আমার ছোট্ট একটা ভাস্তি ও আমার সোনা বাবাকে কোলে নিয়েছিল। এই দেখো এখানে আমার সোনা বাবাকেও রেডি করে দিচ্ছে, যেই মাসি আমার ডিউটিতে ছিল। একদম ছোট্ট পুতুলের মতো লাগছে। এই দেখো টুপি টুপি পরে আমার সোনা পাপা কিন্তু বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। এই যে আমি পাশের বেডে যে ছিল তার সাথে কথা বলে এই যে রওনা হলাম, চলে আসছিলাম। মিস করব খুব জায়গাটাকে। বেশ ভালো ছিল নার্সিংহোমে সবার ব্যবহার, ভালোই লেগেছিল আমার যে কদিন ছিলাম। এই যে আমার বর এখানে দাঁড়িয়ে আছে। তো খুব আনন্দ, খুব খুশি হচ্ছি যে ভালোভাবে সব কিছু কাটিয়ে উঠতে পেরে বাড়ি যাচ্ছি। তো হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ সেদিনই মানে সেলাইটা কেটেছিল, খুব কষ্ট হচ্ছিল। তাও মনে ভীষণ আনন্দ ছিল যে যেটা চেয়েছিলাম যে সুস্থভাবে সব কিছু যেন হয়ে যায়, আমি যেন সুস্থ সন্তান কোলে নিয়ে সুস্থভাবে বাড়ি যেতে পারি, সেটাই হচ্ছে। তাই মনে ভীষণ আনন্দ ছিল। এই যে দেখো এখানে আমাদের গাড়ি চলে এসছে। তো এখন আমি এই যে গাড়িতে উঠছি। ভীষণ কষ্ট হচ্ছিল গাড়িতে ওঠার সময়, মানে কাটা জায়গায় মানে ভীষণ ব্যথা হচ্ছিল। আর রাস্তায় এত বাম ছিল, মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, দেখো এখানে আমরা রওনা দিয়ে দিলাম অলরেডি বাড়ির উদ্দেশ্যে। এই যে সোনা পাপা আমার মার কোলে ছোট্ট পুতুল একটা, আর এই যে আমার বর, আমি। আর ঠান্ডা ঠান্ডা, তো তখন তো ঠান্ডা ছিল, ডিসেম্বরের সেদিন 13 তারিখ নাগাদ ছিল। তো তার আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো। এই যে বাড়ির সামনে চলে এসেছি। তো এই যে আমার সোনা পাপা, দেখো পুতুলটাকে। আর এই যে বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছে, আমার শাশুড়ি, ওদিকে আমার এক ভাসুর, আর পাড়ার কজন এসেছিল ওকে দেখতে। তো আমি এই যে ওকে কোলে নিলাম। আর এই দেখো কি সুন্দর করে বাড়ির সামনেটা সাজানো হয়েছিল আমাদের। আমার মানে আমাদের বাড়ির মুখোমুখি যে এক দেওর আছে আমার, আমি ওকে বলে রেখেছিলাম যে তুমি একটু এভাবে সাজিয়ে দিও। তো তো আমি যতটা বলেছিলাম তার থেকে অনেকটাই ভালো করেছে, তার জন্য ওকে অনেকটা থ্যাংক ইউ। খুব ভালো লাগছিল আমার। আর এই দেখো পাপা ঘুমিয়ে আছে কোলে। ও কিন্তু কিছুই বুঝছে না যে কি হচ্ছে। আর বড় হয়ে যাতে ও এগুলো দেখতে পারে, সেজন্যই স্মৃতি হিসাবে বিশেষ করে এগুলোকে রাখা আমার। তো এই দেখো এই যে আমরা বাড়ির ভিতর চলে এসেছি। আর এই দেখো আমাদের বাড়ির শেরুও ওকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। আর আমাদের এখানে এখন কিছু নিয়ম আছে। তো এই যে এখানে ওগুলো রেডি করে রেখেছে। এই যে আমাদের কালী মন্দিরের সামনে তুলসী মঞ্চের এখানেই, এই জায়গাটাতেই সব কিছু করা হবে। পাপা তো ঘুমিয়েই কাদা। ছোট্ট পুতুলটা আমার দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে এখন, কারণ ভয়েস ওভারটা আমি অনেক দিন পর দিচ্ছি। এখন পাপা অনেকটাই বড়, তাই ভাবছি যে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে। সত্যি পাপা কত ছোট ছিল, আস্তে আস্তে টুকটুক করে পাপাটা বড় হয়ে যাচ্ছে। আর এই দিনগুলো ভয়েস ওভার দিতে দিতে আমার পাপা ঘুমের মধ্যে কেঁদে উঠলো, কারণ পাপাকে কোলে নিয়ে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম। তো যাই হোক, দেখো তোমরা এখানে এই যে ওর নখটা একটু ছুঁয়ে দিল। এই দেখো পাপা আবার একটু একটু কাঁদছিল। আর আমাদের এখানে মানে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 4:30 5টার মতন বেজে গেছিলো। তাই সেইভাবে বলছিল যে বাইরে বেশিক্ষণ থাকতে না, তাই নিয়মগুলো তাড়াতাড়ি করানো হচ্ছিল। এই দেখো এখানে কুলোর মধ্যে কলা পাতা রেখে এখানে বাবাকে শুইয়ে দিতে হয়। এই দেখো আবার তাকিয়ে আছে ও, এখানে একটু জল ছেটা দিয়ে দিচ্ছে। সেরকমভাবে আর স্নান করানো হয়নি, কারণ এই সময় সিজারের বাচ্চাকে তো একদমই স্নান করানো হয় না। আর মধুও দিতে বারণ করেছিল, তাও যেহেতু নিয়ম তাই ওর ঠোঁটের সামনে একটু খালি ছুঁয়ে দিয়েছিল। এই দেখো পাপা কি সুন্দর ছুঁয়ে আছে এখানে। এই যে আমার মা এখন ওকে কোলে নিয়ে ঘরে যাবে। পাপার এই ছোট্টবেলাটা এখন অনেকটাই মিস করি, কারণ পাপা এখন অনেকটাই বড় হয়ে গেছে আমার ছোট্ট পাপা। তাই এই যে ছোট্ট গুদি অবস্থায় পাপা ছিল, এই দিনগুলোকে খুব মিস করি।
আর এখনকার দিনগুলোকেও একসময় খুব মিস করব। তাই সবার উচিত এই একটা বাচ্চার ছোট্টবেলাটা খুব ভালো করে এনজয় করার, কারণ এই সময়টা আর ফিরে পাওয়া যায় না। তো যাই হোক, দেখো এই যে সোনা পাপা প্রথম তার বাড়িতে ঢুকলো, তার দিদার কোলে, পিছনে ঠাম্মি আছে, তার দিদা ঠাম্মি দুজনকে নিয়েই সে প্রথম ঘরে ঢুকলো। আর পেছনে মা তো আছেই, মা বাবা। এই যে তার ঘর, এই যে আমার গুরুদেব। গুরুদেবকে বলেই রেখে গেছিলাম যে তোমার দয়াতে যেন সব কিছু ঠিকঠাক হয়। ঠাকুর আমার কথা রেখেছে। এই যে আমিও ঢুকছি এবার আস্তে আস্তে। সত্যি মানে এতটা কষ্ট সহ্য করেও মনে এতটা আনন্দ রাখা যায়, সেটা মা না হলে বুঝতেই পারতাম না। তো ঠাকুরকে সেটাই বলছিলাম যে ঠাকুরকে যা বলে রেখেছিলাম এই 9 মাস ধরে যে সব কিছু যেন ভালো মতন হয়, ঠাকুর সেটা শুনেছে। তো এইভাবে যেন ঠাকুর সবসময় দয়া রাখে। তো যতটা তুলতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।